আপনি নিয়মিত যারা আল্লাহ এবং তার রাসূলের সাথে যাদের সম্পর্ক রয়েছে তাদের কাছে গিয়ে কিছু সময় দেন, তাদের কিছু মুলাজামাত করেন, সাহচর্য নেন, যাদের সাথে উঠা বসা করেন, তাহলে আপনি দ্বীনের ব্যাপারে কিছুটা আগ্রহী হবেন। 2 নম্বর বিষয় হচ্ছে সেটা হলো নিয়মিত কোরআনে কারীম তেলাওয়াত করার জন্য চেষ্টা করেন, বুঝে বুঝে কোরআন তেলাওয়াত করার জন্য চেষ্টা করেন। কোরআন কারীম উপলব্ধি করে তেলাওয়াত করতে পারলে তাহলে আপনি দেখবেন যে আপনার অবস্থার কিছুটা পরিবর্তন হতে পারে। ইবাদত যিনি করতেন, ইবাদত থেকে যদি তিনি দূরে সরে যান তাহলে বুঝতে হবে যে তার অন্তরে বড় ধরনের ব্যাধি তৈরি হয়েছে। সেটা মুনাফিকি হতে পারে অথবা অন্যান্য রোগ হতে পারে। তাহলে আপনার অন্তরের মধ্যে যে ব্যাধি আছে এই ব্যাধিগুলো চিকিৎসা করতে হবে। অন্তরের ব্যাধি যেগুলো আছে, অন্তরে যে রোগগুলো আছে, এগুলো যে চিকিৎসা, সেই চিকিৎসার মধ্যে সবচেয়ে বড় যে চিকিৎসা সেটা হচ্ছে আপনি নিয়মিত যারা আল্লাহ এবং তার রাসূলের সাথে যাদের সম্পর্ক রয়েছে তাদের কাছে গিয়ে কিছু সময় দেন, তাদের কিছু মুলাজামাত করেন, সাহচর্য নেন, যাদের সাথে উঠা বসা করেন, তাহলে আপনি দ্বীনের ব্যাপারে কিছুটা আগ্রহী হবেন। 2 নম্বর বিষয় হচ্ছে সেটা হলো নিয়মিত কোরআনে কারীম তেলাওয়াত করার জন্য চেষ্টা করেন, বুঝে বুঝে কোরআন তেলাওয়াত করার জন্য চেষ্টা করেন। কোরআন কারীম উপলব্ধি করে তেলাওয়াত করতে পারলে তাহলে আপনি দেখবেন যে আপনার অবস্থার কিছুটা পরিবর্তন হতে পারে। তারপরে হচ্ছে আল্লাহ তাআলার কাছে প্রত্যাবর্তন করেন, তওবা করেন, অধিক পরিমাণে ক্ষমা প্রার্থনা করেন এবং তওবা করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কান্নাকাটি করেন এবং তওবা করেন। 4 নম্বর হচ্ছে যেই কারণে আপনার হয়েছে সেই কারণটা আপনাকে উদ্ঘাটন করতে হবে। কেন আপনি আল্লাহ তাআলার আনুগত্য থেকে বেরিয়ে গিয়েছেন, শয়তানের আনুগত্যের মধ্যে প্রবেশ করে গিয়েছেন, মানে শয়তান কীভাবে আপনাকে তার আনুগত্যের তার বান্দা হিসেবে আপনাকে নিয়ে গিয়েছে, এই জন্য আপনি এর কারণটা বের করেন। তবে আমার কাছে মনে হচ্ছে এমন কোনো সাহচর্য, এমন কোনো বন্ধুত্ব, এমন কোনো সম্পর্ক রয়েছে যে সম্পর্ক আপনাকে এই পথে ধাবিত করেছে, সেটাকে অবশ্যই বর্জন করতে হবে। সেই সঙ্গ বাদ দিতে হবে। হ্যাঁ, সে সঙ্গ হতে পারে, স্থানও হতে পারে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওই ব্যক্তি তওবা করেছেন তখন বলেছেন যে তুমি যে জায়গায় আছো এই জায়গা থেকে তুমি সরে যাও, স্থান পরিবর্তন করতে হবে। হাদিসের মধ্যে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তুমি যেই জায়গায় আছো এই জায়গায় থাকলে চলবে না। মানে তওবার সাথে এটাও খুবই ইম্পর্টেন্ট বিষয়, সেটা হচ্ছে ওই সঙ্গ, ওই স্থান দুইটাই ত্যাগ করতে হবে। হতে পারে যে মানে আপনি যেই জায়গায় আছেন অথবা যেই স্থানে আছেন, সঙ্গ এবং পরিবেশ আপনাকে আক্রান্ত করেছে, সেখানে আপনি ক্ষতিগ্রস্ত, সেটাকে আপনাকে কী করতে বর্জন করতে হবে। সর্বশেষ যে পয়েন্টটি সেটা হলো বেশি বেশি আল্লাহ তাআলার কাছে দোয়া করুন যেন আল্লাহ তাআলা তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক না দিলে তৌফিক হবে না। আর এর মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়মিত এই দোয়া করতেন। এই দোয়াটি যেন মানে আপনি প্রত্যেকটি দোয়া কবুলের সময় করতে পারেন। আল্লাহুম্মা ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক, আল্লাহুম্মা ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক, আল্লাহুম্মা ইয়া মুসাররিফাল কুলুব সাররিফ কলবি ইলা তাআতিক। আমার মনে হচ্ছে এগুলো যদি করতে পারেন অবশ্যই ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার যে অবস্থা রয়েছে সেটাকে পরিবর্তন করবেন।